আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে রেসিপির জন্য প্রথমে কড়াইতে পরিমাণ মতো কিছুটা ঘি দিয়ে দিব। ঘিটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব এলাচি, দারচিনি, তেজপাতা। একত্রে সবগুলো কিছুক্ষণ ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা কিশমিশ, আগে থেকে ধুয়ে কেটে রাখা কাজু বাদাম। এখন সবগুলো উপকরণ একত্রে কিছুক্ষণ ভেজে নিব। ভাজা হয়ে গেলে এগুলো নামিয়ে নিব। আগে থেকে ধুয়ে রাখা সাবুদানাগুলো ঘিয়ের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে রাখব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব লিকুইড দুধ। দুধ দিয়ে কিছুক্ষণ জাল করতে হবে যেন দুধ ঘন হয়ে আসে আর সাবুদানাগুলো সিদ্ধ হয়ে যায়। এ পর্যায়ে চুলা থেকে দুধের মধ্যে দেয়া এলাচি, দারচিনি, তেজপাতাগুলো উঠিয়ে নিব, তুলে ফেলে দিব এগুলো। এখন দিয়ে দিব পরিমাণ মতো চিনি। চিনি দিয়ে আবারও কিছুক্ষণ জাল করে নিব। এখন আগে থেকে বেটে রাখা বাদাম পেস্টের মধ্যে দিয়ে দিব পাউডার দুধ ও বাদাম পেস্ট একত্রে গুলিয়ে নিব। চুলায় জাল করা দুধের মধ্যে দিয়ে দিব বাদাম পেস্ট ও দুধ। যেহেতু এটা বাদামের পায়েস, সেহেতু বাদাম পেস্ট তো লাগবেই। বাদাম পেস্ট ছাড়া তো বাদামের পায়েস করা সম্ভব না। দেখুন পায়েসটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটা খেতেও দারুণ হয়। এভাবে সবাই বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। চুলা অফ করে দিয়েছি। পায়েস রান্না প্রায় শেষ। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চেরি কুচি করে। আগে থেকে ভেজে রাখা বাদাম কিশমিশ গুলো মিশিয়ে দিয়েছি। এখন পরিবেশন করব। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও দারুণ হয়। এভাবে সবাই বানিয়ে খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।